আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা ক্যাপশনে দেখেছেন, সেখানে লেখা হয়েছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং পরকালের প্রয়োজনীয়তা। নিশ্চয়ই অবাক হয়েছেন আমার ক্যাপশনটা দেখে। এখানে দুইটা বিষয় অবতারণা করা হবে। তার আগে বলে নেই, আপনারা ইতিমধ্যেই বুঝে ফেলেছেন আন্তর্জাতিক মানবতা যে লঙ্ঘনকারী, বাংলাদেশের জঘন্যতম খুনি, নিকৃষ্টতম খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা দিয়েছে। এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ড, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং পুলিশের আইজিপি মামুনের 7 বছরের কারাদণ্ড হয়েছে। এখন আসুন, আমি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাথে পরকালের প্রয়োজনীয়তা নিয়ে কেন কথা বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই শুনবেন ইনশাআল্লাহ। তার আগে বলে নেই, এই যে আমাদের আপা শেখের বেটি, এই আপা তার যে মৃত্যুদণ্ড হলো কোন আদালতে হলো? তার গঠিত আন্তর্জাতিক অপরাধের যে আদালত, মানবতা বিরোধী কর্মকাণ্ডের ক্ষেত্রে যে আদালত গঠন করেছেন, সেই আদালতেই তার আজকে রায় হলো। এবং কি নিয়তির নির্মম পরিহাস দেখেছেন? নিজের গড়া আদালত, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নিজের মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু সেখানে আপিল করারও সুযোগ নাই, কোনো আপিলের অপশন নাই। কিন্তু কেন বলেন তো? সেই শেখ হাসিনা, সেই ডাইনি, সেই লেডি ফ্রাউন, যার আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের নামে, বিচারের নামে প্রহসন করে এদেশের শ্রেষ্ঠ আলেমদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে, সেই একই আদালতে, একই ট্রাইব্যুনালে আর আপোষ করার সুযোগ নাই, আর কম্প্রোমাইজের সুযোগ নাই, আপিলের সুযোগ নাই। এখানেই তার আজকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হলো। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, কুখ্যাত কসাই, হত্যাকারী, জঘন্যতম মানুষ এই আসাদুজ্জামান খান কামাল, তারও কিন্তু হলো। তবে আইজিপি পুলিশের যে মামুন, সে তো হুকুম তামিল করেছে, তার 7 বছরের কারাদণ্ড কেন? তার ফাঁসি হলো না কেন? এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। এবার আসেন, পরকালের প্রয়োজনীয়তা কেন? এবার আমি এই কথাটা একটু বলবো। অনেকে যারা মনে করেন পরকাল নাই, পরকালের দরকার ছিল না, তাদেরকে বলবো পরকাল কেন প্রয়োজন শুনুন। ধরুন, এই শেখ হাসিনা, সে তো প্রায় 20,000 গুমের আসামি। এই শেখ হাসিনা 1,500 শহীদের আসামি, সে 1,500 জনকে শহীদ করেছে। এই শেখ হাসিনা কত বিচারিক হত্যাকাণ্ড করেছে। এই শেখ হাসিনা আয়না ঘর বানিয়ে কত জুলুম নির্যাতন করেছে। এই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরাসরি অ্যাকশনে ছিল। এই যে আইজিপি মামুন সহ আরো যারা হত্যাকারী, এবার আপনি বিচার করুন তো। আন্তর্জাতিক অপরাধ তো ফাঁসি দিয়েছে একবার ফাঁসি দিয়েছে, একবার মৃত্যুদণ্ড কার্যকরী হবে। তাহলে হত্যা করলো হাজার হাজার জনকে, আহত করলো লক্ষাধিক মানুষকে, আর ফাঁসি হবে একবার। তাহলে কি পৃথিবীর বিচার যথেষ্ট? পৃথিবীর বিচার যথেষ্ট নয়। এই কারণেই পরকাল দরকার। পরকাল এমন একটা অনন্তকাল, অনন্ত সময়, এমন একটা লম্বা সময়, দীর্ঘ সময় পাওয়া দরকার, যেখানে শেখ হাসিনার মতো যারা নিকৃষ্ট জানোয়ার টাইপের, তাদের একবার নয় 1000 বার ফাঁসি দেওয়া যায়, একবার না অনন্তকাল শাস্তি দেওয়া যায়, 1000 জনের শাস্তি একত্রিত করে দেওয়া যায়। সেটার জন্যই পরকাল প্রয়োজন। এবার আপনি আরেকটা কথা চিন্তা করেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো দেশবরেণ্য আলেম, এরকম ভালো মানুষ যারা, তিনি জান্নাতে কিনা আল্লাহ ভালো জানেন, তবে যারা ভালো মানুষ, তারা যারা দিনের দায়ী, যারা ইসলাম প্রচার করেছে, মানবতার কাজ করেছে, ভালো কাজ করেছে, যাকাত খয়রাত করেছে, যারা হাজার হাজার মানুষের কর্মসংস্থান করেছে, যাদের চোখ দিয়ে, হাত দিয়ে, মুখ দিয়ে মানুষের ক্ষতি করে নাই, এই মানুষগুলোর জন্য জান্নাত প্রয়োজন। তাহলে এখন পৃথিবীতে কেউ যদি পুরস্কার দিতে চায়, কি দিবেন আপনি? একটা বাড়ি দিবেন, গাড়ি দিবেন, প্রেসিডেন্ট বানাবেন, রাজপ্রাসাদ দেবেন, ফল ফলসি কি দেবেন? এই সংক্ষিপ্ত জীবনে কি একটা মানুষকে আপনি পৃথিবীতে পুরস্কৃত করতে পারবেন? যখন আপনি অনেক ভালো কাজের পুরস্কার আপনি দেবেন, হাজার হাজার মানুষের